ভিউয়ার্স, যশোরের মাটিতে কিন্তু এই প্রথম কমলা লেবুর চাষ হচ্ছে। এতদিন আমরা জানতাম যে ইন্ডিয়া কিংবা চায়নাতেই কিন্তু এই লেবুটা চাষ করা হয়, বাট না, আমাদের যশোরের মাটিতেও সম্ভব করছে আমাদেরই যশোরের একটা ভাই, শাওন ভাই। এই কমলা বাগান থেকে এবছর প্রায় 50 থেকে 60 হাজার টাকার ফলন আসার সম্ভাবনা করতেছেন শাওন ভাই। তো দেখতে থাকুন ভিডিওটি একদম না টেনে। সো রাইট নাও আমরা কিন্তু আছি কমলা বাগানের ভেতরে, দেখতে পাচ্ছেন আমার চারিপাশে কিন্তু প্রচুর প্রচুর কমলা। আর এগুলা কিন্তু হচ্ছে সবই চায়না কমলা, যেগুলো হচ্ছে আমরা বাজারে কিনতে পাই। তো এইগুলাই কিন্তু এখন আমাদের বাংলাদেশের মাটিতে চাষ হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আপনার বাগানে ঘুরতে আসলাম, তো বলেন আপনার বাগান সম্পর্কে যদি একটু কিছু বলতেন। আমার বাগানের অবস্থানটা আগে বলি। আচ্ছা, বাগানটা হচ্ছে যশোর জেলার রাজারহাটের পরেই কুয়াদা বাজারের পাশে আর কি। বাজার থেকে 1 কিলো মতো ভিতরে আছে। আর এই যে লেবুটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চায়না কমলা। আচ্ছা। আর ওই সাইডে কিছু আছে দার্জিলিং কমলা। এটা হচ্ছে সাইজে একটু ছোট হয়, আর ওইটা সাইজে বড় হয়। পার্থক্য স্বাদের দিক দিয়ে দুইটাই এক, পার্থক্য এটুকুই যে এটা সাইজে ছোট আর ওইটা বড়। আচ্ছা, আমরা ওই যে বাজারে যেই মানে একটা থলিতে পাই যেগুলা প্যাকেটে, ওইগুলাই তো এইগুলা না? ওইগুলাই, কিন্তু এইগুলা আমাদের দেশীয় যেগুলা, এগুলা সাইজে একটু বড় হয়। আচ্ছা আচ্ছা। ওইগুলার থেকে এগুলা একটু সাইজ ছোট হয়, তাই তো? এগুলা একটু সাইজ ছোট, কিন্তু এটা সাইজ বেশ বড় আর কি। আচ্ছা, এই লেবুর পাশাপাশি আমরা মনে হয় দার্জিলিং কমলাও দেখবো, এগুলা কি আছে গাছে? আছে আছে। আচ্ছা, অল্প কিছু আছে, সেগুলো আমি আপনাদের দেখাবো। তবে তার আগে বলি যে এইগুলো আপনার করতে কত টাকা খরচ হয়েছে এই পর্যন্ত? মূল ইনভেস্ট হচ্ছে আপনার চারাটা মূল ইনভেস্ট। এরপরে খুব বেশি ইনভেস্ট নেই, এরপরে টুকটাক পরিচর্যা করা লাগে। তাছাড়া মানে আমার নেট হিসাব ওইভাবে করা নাই, কিন্তু চারাটাই মূল ইনভেস্ট। আচ্ছা, আপনি প্রথম কতগুলা চারা নিয়ে নামছিলেন আর কি? প্রথমে আমার 90 পিস মতো চায়না কমলা আছে, আর অল্প কিছু দার্জিলিং আছে, পাশাপাশি মালটা আছে 200-250 মতো। মোট সব মিলাই 300-350 চারা আছে। কিছু পেয়ারা আছে। এই মানে এইবার দিয়ে মোট কয়বার হচ্ছে এই ফলগুলা বিক্রি করতেছেন? এই 2বার, তৃতীয়বার, তাই তো? এখন এই যে গাছ থেকে একদম টাটকা কমলাগুলো তুলতেছি, এগুলো সবই কুরিয়ারে চলে যাবে দেশের বিভিন্ন জায়গায়। তো আপনারা যারা নিতে চান এরকম ফ্রেশ কমলা, তারা আমার পেজ শখের বাগান আর ইউটিউব চ্যানেল আছে শাওনের শখের বাগান, যোগাযোগ করতে পারেন। একদম ফ্রেশ কমলা, আমের দামে কমলা আর কি। এটা পার্সেল কোথায় যাবে? এটা আপনার একটা যাবে বরিশাল, একটা যাবে কক্সবাজার, ঢাকা যাবে, বিভিন্ন জায়গায় যাবে আর কি। এটার হিউজ পরিমাণ ডিমান্ড আছে আর কি, অনলাইনেও আছে, আবার আমার এলাকাতেও আছে। তো এইখান থেকে এবছর কত টাকা আয় করতে পারেন এরকম একটা আনুমানিক হিসাব আছে? মিনিমাম 50-60 হাজার টাকা হবে আর কি, মানে শুধু এইটুকু। হ্যাঁ, এই যে পাশাপাশি দেখতে পেলাম এখানে কিন্তু মালটা গাছও রয়েছে। মালটা শুধু কমলা থেকেই আমার এখন এখানে ফল ধরা গাছ আছে আপনার 40টা মতো। তো এখান থেকে আপনার 50-60 হাজার টাকা মতো আসবে ইনশাআল্লাহ। ব্যয়ের হিসাবটা ধরি তাহলে কত টাকা ব্যয়ের হিসাবে এখানে আমার সর্বোচ্চ গেলে 15,000 টাকাও ব্যয় নেই, মানে এই কয়টা গাছের জন্য। যদি কেউ চারা নিতে চায় সেক্ষেত্রে কি করতে হবে? চারা আমার ওই প্রফেশনাল ভাবে আর কি চারা হিউজ পরিমাণ করা নেই, অল্প কিছু চারা থাকে। যদি কারোর বেশি পরিমাণ লাগে সেক্ষেত্রে আমাকে বললে কিছুদিন পরে আর কি ডেলিভারি দিতে পারবো। আচ্ছা, তো বুঝতে পারতেছেন যে চাইলেই কিন্তু আপনারা এখান থেকে চারা নিয়ে আপনারা এরকম ছোট পরিসরে শুরু করতে পারেন। এক সময় হইতে পারে আরো ভালো কিছু হবে, তাই তো? জি ইনশাআল্লাহ, শাওন ভাইয়ের মতো। আচ্ছা, আর কিছু বলবেন যারা উদ্যোক্তা হইতে চায় তাদের উদ্দেশ্যে? আর কি যে কোনো একটা বিষয় নিয়ে আগে মাঠে নামতে হবে, তারপরে আস্তে আস্তে সাকসেস চলে আসবে ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স, পরিশেষে এটুকুই বলতে চাই যে বেকার বসে না থাকে আপনিও চাইলে কিন্তু এই কমলার চারাগুলা রোপণ করতে পারেন, যদি আপনার পতিত কোনো জমি থেকে থাকে। আর এরকম প্রতি বছর 50 থেকে 60 হাজার টাকা ইনকাম করতে পারেন ইজিলি। তবে তার জন্য অবশ্যই আপনাকে নিষ্ঠা অনুযায়ী কাজ করে যেতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিবেন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।